নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আপনারা অনেকেই জানতে চাইছেন 2026-এ কী হবে, 2026-এ কার সরকার হবে, কে হবেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্যরাশি কেমন যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন কি হবেন না। আজকে সমস্ত প্রশ্নের উত্তর দেব। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না, বিজেপির মুখ্যমন্ত্রীর ফেস কি অন্য কেউ হবে, কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী, এসব আপনাদের কৌতূহল রয়েছে। দেখুন, আমি তো ভবিষ্যৎ বক্তা নই, আমি কোনো জ্যোতিষী নই যে আমি আগাম বলে দিতে পারবো। তাই আমি এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম যিনি আগাম অনেক কথা বলেন, এর আগে অনেক কথা মিলিয়ে দিয়েছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে তিনি ফলাফল কী হবে বলেছিলেন এবং সেটা মিলে গেছিল। তিনি বলেছিলেন বিজেপির ফল অতটা আশানুরূপ হবে না, তৃণমূল কংগ্রেসের ফল ভালো হবে। কিন্তু এবার তিনি কি বলছেন সেটা আপনাদের শোনাবো আজকে। সেটা শোনা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অনেকেই কমেন্ট করছিলেন আপনারা এই ভিডিও দেখতে চান, আপনাদের জন্যই এই ভিডিও। এবার সত্যি পশ্চিমবঙ্গে কি হতে চলেছে শুনুন, সরাসরি জ্যোতিষী সৌরভ রায় কি বলছেন। দেখুন, গ্রহ নক্ষত্রের অবস্থান আমি বেশ কিছুদিন ধরে আমাদের সকলেই প্রশ্ন করে রাস্তায় বেরোলে বা দেখা হলে, পরিচিত লোক অপরিচিত লোক বা যারা জানে আমি অ্যাস্ট্রোলজি করি, সেই হিসাবে আমাদের একটা রিসার্চ বা গবেষণা করতে হয়। এবার জ্যোতিষ বিচার করতে গেলে অ্যাকুরেট যে আমাদের ডেট অফ বার্থ বা সময় প্লেস এগুলো সবার ক্ষেত্রে ঠিক নেই, সব ক্ষেত্রেই ঠিক নেই। তো আমরা গুগল থেকে পাই কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন, আমি কথার কথা, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্ত বা পশ্চিমবঙ্গ কবে সৃষ্টি হয়েছিল তার উপর একটা বিশ্লেষণ করে সেই সময় গ্রহগত অবস্থান কি ছিল, কোথায় কি ছিল তার উপর বিশ্লেষণ করেই আমরা একটা ফর্মুলাতে আসি এবং সেই ফর্মুলা থেকেই ভবিষ্যৎ করি। সেই হিসাবে বর্তমান গ্রহগত যে অবস্থান আছে এবং পশ্চিমবঙ্গর সৃষ্টি যেদিন হয়েছিল সেই দিন থেকে যদি হিসাব করে দেখা যায়, এবছর পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। আচ্ছা, এবং হবেই। সেক্ষেত্রে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি ক্রমশ ডাউনের দিকে যাচ্ছে আপনার মনে হচ্ছে? দেখুন, আরও অন্য জায়গায় আমাকে এই প্রশ্নটাই করা হয়েছে। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি ডেট অফ বার্থ যেটা গুগল থেকে পাওয়া যায় ঠিক নেই। ওনার গুগল থেকে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে গুগলে, সেটা আছে 1955 সালের 5ই জানুয়ারি। আমরা যেটা সচরাচর পাই বা অনেক জ্যোতিষী এটা নিয়ে গবেষণা করে এটা নিয়েই ফলাদেশ করছে, অ্যাকচুয়ালি এই ডেট অফ বার্থটা ওনার ঠিক নয়, একদম দৃঢ় বিশ্বাস। ওনার ওই সেপ্টেম্বর মাস হতে পারে, আশ্বিন মাসে জন্ম হতে পারে আমাদের হিসাবে। তো সেই হিসাবে একটা বিশ্লেষণ করে এবং আনুষাঙ্গিক তৃণমূলের যে দলটা তৈরি হয়েছিল, তৃণমূল দলটা 1998 সালের 1 জানুয়ারি, তো সেই হিসাব করে যে বর্তমান যে পরিস্থিতির একটা ছেকে বার করে আনা হয়েছে, সেই পরিস্থিতি অনুযায়ী যে বিচার করলে পাওয়া যাচ্ছে তৃণমূল এবার আর থাকবে না। বিজেপির ব্যাপারে আপনি কতটা আশাবাদী, এত কনফিডেন্ট আপনি কেন যে পরিবর্তনটা হবে? দেখুন, বিজেপিরও যে ডেট অফ বার্থ, বিজেপির যে আপনার জন্ম হয়েছিল যে আপনার 6ই এপ্রিল 1980 সাল, সেই 6ই এপ্রিল 1980 সাল ধরে আর বর্তমানে আমরা পশ্চিমবঙ্গের অনেক বিজেপি নেতার গুগল থেকে পাই কোনটা সত্য কোনটা অসত্য ডেট অফ বার্থ সেটা নয়, ডেট অফ বার্থ দেখে তার আচরণ, তার ক্যালকুলেশন করলেই আমরা বুঝতে পারি এই ডেট অফ বার্থটা ঠিক আছে। এই নয় যে অমুকের ডেট অফ বার্থ এইটা আছে বলেই এটা ঠিক। তার আচরণ, তার চালচলন, তার কথাবার্তার ভঙ্গি, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখলে পুরো চার্টের মধ্যে ভেসে ওঠে। তো আমরা সেখান থেকে 2-1 জনের ডেট অফ বার্থ ক্যালকুলেশন করেছি এবং সেই সঙ্গে বিজেপির সৃষ্টি যেটা হয়েছে ভারতবর্ষে, তৃণমূলের কবে তৈরি হয়েছে সেটা, এবং তৃণমূলের কিছু কিছু লোকের ডেট অফ বার্থ ঠিক আছে, বিজেপিরও কিছু কিছু নেতা ডেট অফ বার্থ বা তৃণমূলের ডেট অফ বার্থ নেতার ডেট অফ বার্থ আছে, সেই অনুযায়ী মিল করে রাত জেগে ভেবে শুধু সংখ্যাতত্ত্ব নয়, সেখানে আপনার 12টা ঘর আছে আমাদের অ্যাস্ট্রোলজি বিচার করতে গেলে, 9টা গ্রহ আছে। তো এই 12টা ঘর 9টা গ্রহর বিশ্লেষণ করে আমরা রাত জেগে ঘুম নষ্ট করে, খাওয়া নষ্ট করে মানুষকে বলতে হয়, মানুষ প্রশ্ন করে, আমার পেশা এটা। তো সেই অনুযায়ী আমি রিসার্চ করে পেয়েছি এবছর পরিবর্তন অবশ্যম্ভাবী এবং হবে, পরিবর্তন হবে।
বিজেপির মধ্যে কার কার আপনি মোটামুটি দেখেছেন যে উত্থানের দিকে তার ভাগ্যচক্র রয়েছে? দেখুন, আমরা একটা অন্য পদ্ধতিতে চার্ট বিচার করি। সাধারণত বৈদিক পদ্ধতি আছে, সেই বৈদিক পদ্ধতিতে তো করি, সেই সঙ্গে অন্য একটা মত আমাদের মধ্যে আছে। সেই মত অনুযায়ী যেমন ধরুন বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার মহাশয়ের ডেট অফ বার্থ আছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের ডেট অফ বার্থ আছে, আহ, দিলীপ বাবুর যে ডেট অফ বার্থ আছে সেটাও নিয়েও সন্দেহ আছে, তাও রিসার্চ করি। তো সেই ক্ষেত্রে আরও অন্যান্য যারা আছে তাদের আমরা যে ডেট অফ বার্থ থেকে পেয়ে সততা পেয়েছি, এবং সেইখান থেকে আমরা রিসার্চ করে তৃণমূলের যে যাদের একটু বয়স 1980-র পরে, দেখবেন আপনি 1980 সালের পরে যারা জন্ম তাদের ডেট অফ বার্থ বেশিরভাগটাই ভালো আছে, ঠিক আছে, অরিজিনাল আছে। আর 1980-র আগে যারা জন্ম বেশিরভাগটাই ভুল হয়, কিন্তু তার আচরণের সঙ্গে মিলিয়ে যখন আমরা তার ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করি তখন আমরা বুঝতে পারি এটা ঠিক এটা ভুল। তো সেই ক্ষেত্রে আমরা মিলিয়ে ছক বার করে বর্তমানে গ্রহগত কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে, রাহুর অবস্থান বিশেষ করে একটা ফ্যাক্টর হয় যেইখানে নির্বাচন হবে সেই জায়গাটায়, যে রাহুর বর্তমান অবস্থান ধরুন এখন কুম্ভ রাশিতে আছে, বৃহস্পতি এই এখন আছে কর্কটে, মিথুনে চলে যাবে সামনে, তো আগামী জুন মাস পর্যন্ত এই বৃহস্পতি ওখানে থাকবে। তো সেই মেন ভাইটাল গ্রহ বৃহস্পতি, শনি, এই দুটো গ্রহ, সেই সঙ্গে আপনার রাহু আর কেতু, এই চারটে গ্রহ বেশি দিন ধরে থাকে, এই চারটের উপরেই বেশিরভাগ বিশ্লেষণ। সেই সঙ্গে মঙ্গল হলো রাজনীতির ক্ষেত্রে মঙ্গলের এফেক্ট প্রবল, মঙ্গলই নিয়ন্ত্রণ করে এই ভূমি। তো সেই ক্ষেত্রে আমরা বিচার করে যেটা পেয়েছি পরিবর্তন অবশ্যম্ভাবী। 80 সনের একটা কথা আপনি বললেন, আমি সেখান থেকে একটা শব্দ ধরছি। 80 সনের পর জন্মেছেন এমন একজন তৃণমূলের বড় মাপের নেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার রাশিটা কেমন দেখছেন? দেখুন, আমি বলছি বর্তমান টাইম তার হয়তো অনুকূলে গেলেও আগামী মঙ্গল গোচর করবে, আশা করি তার সামনের দিন 15-20 দিনের মধ্যে, ডেটটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার। মঙ্গল যখনই গোচর করে ধনুতে যাবে, ধনু থেকে পরপর মীন রাশি পর্যন্ত যে মঙ্গলের অবস্থান হবে, এই টাইমটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন অনেক অনেক রাজনৈতিক নেতার ক্ষেত্রেও খারাপ সময়। কিন্তু তথাপি বললাম, যেই ডিগ্রি আছে তার ডিগ্রির উপর বৃহস্পতির অবস্থান আছে, পার্টিকুলার যার নাম আপনি করলেন তার ডিগ্রির উপরে বৃহস্পতির একটা অবস্থান আছে, কিন্তু বৃহস্পতি কমজোর অবস্থায় আছে। মিথুন রাশিতে আমরা বৃহস্পতিকে কমজোর বলি, ফুর্তি কম, তো বৃহস্পতির অবস্থান দুর্বলভাবে আছে, সেজন্য হয়তো কিছুটা সুবিধা পেলেও আগামীতে মঙ্গলের গোচর ফল ভালো রেজাল্ট দেবে, লং টার্মে হয়তো ভালো ফল ভালো সম্ভাবনা। কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই রক্তপাত। আপনার জ্যোতিষবিদ্যা কি বলছে এবারে নির্বাচনটা কেমন হতে পারে পশ্চিমবঙ্গে? দেখুন, ফেব্রুয়ারি মাস থেকে যেটা আরম্ভ হবে, ফেব্রুয়ারি মাসে শনির সঙ্গে মঙ্গলের সঙ্গে রাহুর গোচর হবে কুম্ভ রাশিতে, 45 দিন পর আবার গিয়ে মীন রাশিতে গোচর হবে 45 দিনের জন্য। অর্থাৎ ফেব্রুয়ারির কম বেশি আগে পর থেকে যে টাইমটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা বেটার কিছু নয়, কারণ মঙ্গলের সঙ্গে রাজনীতির ফ্যাক্টর একটু আগে আমি বললাম মারাত্মক। মঙ্গল ছাড়া রাজনীতি পুরো নিয়ন্ত্রণ করছে মঙ্গল রাজনীতিকে, তাহলে এই মঙ্গলের যে অবস্থানটা হবে আগামী ফেব্রুয়ারি মাসে কম বেশি, এবার এটা সামনের যে দিন 15 বাদের থেকে মঙ্গল যখন আপনার ধনুরাশিতে যাবে, ধনুরাশি থেকেই আরম্ভ হয়ে যাবে ছটফট, সারা পশ্চিমবঙ্গে ছটফট ব্যাপারটা চলবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো পরিস্থিতি ভালো নয় এবার, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ভালো নয়, আমার আপনার ক্ষেত্রেও ভালো নয়। সর্বদা চাইবো শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক, এটাই চাইবো। কিন্তু দেখুন, গ্রহগত অবস্থানের বাইরে আমরা কেউ নয়। কলিযুগে আমাদের একটা কথা আছে যে কলিযুগে গ্রহরাই ভগবান। আপনি দেখবেন কারো চার্ট বিচার করতে গেলে আমরা দেখি শুক্র ডিগ্রির উপর ঢুকলেও অর্থ অটোমেটিকলি আসবে, যে যতই চ্যালেঞ্জ করুক অটোমেটিকলি শুক্র ডিগ্রিতে ঢুকলেও অর্থ আসবে। বৃহস্পতির উপর মাসের উপর গেলে অটোমেটিকলি বিয়ে হবে, বাড়িঘর সম্পদ হবে, অটোমেটিকলি আমরা দেখতে পাই। মঙ্গল ঢুকলো অ্যাক্সিডেন্ট অটোমেটিকলি দেখতে পাই, রবির উপর মঙ্গল, লগ্নের উপর মঙ্গল, মাসপতির উপর মঙ্গল, অটোমেটিকলি অ্যাক্সিডেন্ট। এগুলো চোখের সামনে আপনি যখন দেখতে পারবেন না, আপনার মধ্যে
মানে আমরা বললাম যে কলিযুগে গ্রহরাই ভগবান, আপনি তখন মনে করবেন যে সত্যিই তো মঙ্গল ঢুকলো, লোকটার অ্যাক্সিডেন্ট হলো, আমি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। কিন্তু দেখুন, আমরা বিতর্কে যাব না। আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, আমি ঠিক তার উত্তরটাই দেবো। কারোর সঙ্গে বিতর্কে যাওয়া আমার কাজ নয়। রাষ্ট্রপতি শাসনের কোনো সম্ভাবনা দেখছেন? এই একটা কথা বলছি, দেখুন এইভাবে ডাইরেক্ট ছোটোখাটো ব্যাপারে একটা বৃহত্তম ব্যাপার আমি বলে দেবো, এটা ঠিক নয়। ঠিক। তো ঘটনা যেটা বললাম যে মঙ্গল এই ধনুরাশিতে ঢুকছে, অগ্নি রাশিতে মঙ্গল ঢুকছে। মঙ্গল হলো অগ্নি রাশির কারক। সেই শুধু মঙ্গলের ফ্যাক্টর নয়, অন্যান্যভাবে আপনার রাহুর অবস্থান, শনির অবস্থান, এইখান থেকে যে মীন রাশি পার করবে মঙ্গল, অর্থাৎ মীনে এখন শনির অবস্থান আছে, বক্র অবস্থায় আছে। এই যে বর্তমানে ধনুরাশি থেকে মীন রাশিতে মঙ্গল যাবে, এই যে টাইম দেড় মাস করে, এই টোটাল টাইমটা সারা পৃথিবীর পক্ষেও, পশ্চিমবঙ্গের পক্ষে তো খারাপই। মানে অশান্তি হবে এটা একদম ধরে নেওয়া। নানান দিক দিয়ে অ্যাক্সিডেন্টলি, অগ্নুপাত, রক্তপাত, আত্মহনন, এগুলো সব বেড়ে যাবে চারদিকে, এটা আমরা বলি। এবং আমরা এই দেখুন, আগেই বললাম যে অনেকে আমাদের হয়তো প্রশ্ন করতে পারে, দেখুন বেশিরভাগই ক্ষেত্রে সবারই যে মঙ্গল ঢুকলেই অ্যাক্সিডেন্ট হবে, সবারই যে শুক্র ঢুকলে অর্থ আসবে, সবারই বৃহস্পতি ঢুকলে সম্পদ বৃদ্ধি হবে, সেরকম নয়। কিন্তু কার হবে প্রকৃতি ঠিক করবে, এবং সেটা আপনিও বলতে পারবেন দেখলে, তার নেচার অনুযায়ী হবে। আপনার চাহিদা কি আছে, প্রকৃতির কাছে আপনার চাহিদা থাকবে আমি বাড়ি করব, বৃহস্পতি ঢুকবে বাড়ি দেবে। আপনার আছে বিয়ে করব, প্রকৃতির কাছে চাহিদা, বৃহস্পতি ঢুকবে, আপনার বিয়ে হবে। দাদা একদম শেষ প্রশ্ন, একদিকে যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধরলাম তৃণমূলের দিক থেকে, বিজেপিতে এই মুহূর্তে যাকে আমরা সব থেকে বেশি চর্চায় দেখি তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। বেশি কিছু জিজ্ঞেস করবো না, শুধু জানতে চাইবো তার অবস্থান কেমন দেখছেন? দেখুন, শুভেন্দু অধিকারীর ছক আমি দেখেছি, অগ্রহায়ণ মাসের জাতক, বৃহস্পতির জাতক, অগ্রহায়ণ মাসের বৃহস্পতির জাতক। তো শুভেন্দু অধিকারীর এখন ডিগ্রির উপর শনি আছে, মাসের উপর ওনার জন্মকালীন বৃহস্পতি আছে। শুভেন্দু অধিকারী তার টাইমটা এখন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো নো ডাউট ভালো টাইম। একটু ডিস্টার্ব করছে, শনি আছে ডিগ্রির উপরে, একটু ডিস্টার্ব করছে, কিন্তু ডিস্টার্ব করলে শুভেন্দুদার আলটিমেটলি শুভেন্দুদার টাইম এখন ভালো হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় দা আপনাকে। দর্শক অসংখ্য ধন্যবাদ সৌরভ দা আপনাকে। তুমি একটু আগে থাকতে বলো কি লাস্টে শুভেন্দু দা হয়েছে, শুভেন্দু বাবু, হ্যাঁ দাদা বলো। মোটের উপর দেখতে গেলে শুভেন্দু অধিকারী, শুভেন্দু বাবুর টাইমটা আগামী দিন ভালো হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি জানি এটা নিয়ে খুব বিতর্ক হবে আজকে, অনেকে অনেক কথা বলবেন, তবে যে যাই বলতে চান অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে।